जय हिंद। आप लोगों के लिए वेस्ट बंगाल से रिलेटेड ढेर सारी क्वेश्चंस और आंसर लेकर हाजिर हुआ हूं, जो गवर्नमेंट और नॉन गवर्नमेंट नौकरियों के इम्तिहान में, इंटरव्यू में और किसी भी कंपटीशन के एग्जाम में पूछे जाते हैं। जिम्मेदारी के साथ उन्हीं क्वेश्चंस और आंसर को विद डिटेल्स आपके बेहतरीन फ्यूचर ज्ञान नॉलेज के लिए पेश कर रहा हूं। क्वेश्चंस और आंसर इंग्लिश में होंगे, उन्हें बांग्ला और हिंदी में बोल दिया जाएगा, ट्रांसलेट कर दिया जाएगा। वीडियो को आखिर तक देखें, स्किप न करें। हर क्वेश्चन बहुत ही इंपॉर्टेंट है। क्वेश्चन आंसर करने से पहले आप लोगों के जहन के लिए आप लोगों के सामने बिल गेट्स का फेमस कोटेशन यह रहा, सिर्फ एक शख्स ही तुम्हें कामयाब कर सकता है, यानी सिर्फ एक ही शख्स तुम्हें कामयाब कर सकता है और वो हो तुम खुद। यानी सेल्फ डिपेंडेंस होना चाहिए, सेल्फ कॉन्फिडेंस होना चाहिए कामयाबी के लिए। আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 26 প্রশ্ন হলো, ইন হুইচ ইয়ার পুরুলিয়া বিকামস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। यानी পশ্চিমবঙ্গে পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কবে ঘোষণা করা হয়েছিল? অপশন নাম্বার এ 1 জানুয়ারি 1956, না 1 নভেম্বর 1956, না অপশন নাম্বার সি 2 ডিসেম্বর 1956, না অপশন নাম্বার ডি 2 জুন 1956। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার बी हो जाए। यानी 1 नवंबर 1956 को पुरुलिया को डिस्ट्रिक्ट ऐलान किया गया था। पुरुलिया के बारे में अगर बताएं तो अकॉर्डिंग टू द 2001 सेंसस, पुरुलिया हैज वन ब्लॉक। पुरुलिया का एक ब्लॉक था, जो पूरे पुरुलिया का जो आबादी यानी जनसंख्या था 1,25,261 था। यानी पूरे पुरुलिया डिस्ट्रिक्ट में एक ही ब्लॉक था और पूरे पुरुलिया डिस्ट्रिक्ट का जनसंख्या 1,25,261 था। उनमें से 64,980 मेल थे और 60,281 फीमेल थे। এবার আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 27, ইন হুইচ ইয়ার হাওড়া বিকামস এ ডিস্ট্রিক্ট। কত বছরে হাওড়াকে ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছিল? এখানে তো বছরগুলো মিলে যাচ্ছে কিন্তু ডেটটা মিলছে না। তো ডেটটার জন্য অপশন নাম্বার এ 25 জানুয়ারি 1843, না অপশন নাম্বার বি 27 ফেব্রুয়ারি 1843, না অপশন নাম্বার সি 20 ফেব্রুয়ারি 1843, না অপশন নাম্বার ডি 1 জানুয়ারি 1843। এটার সঠিক উত্তর হয়ে যাবে, আপনারা সবাই জানেন 27 ফেব্রুয়ারি 1843 is the right answer of question number 27। হাওড়া সম্বন্ধে আপনাকে কিছু বলে থাকি। The Howrah district was separated from the Hooghly district in 1843। 1843 খ্রিস্টাব্দে হুগলি ডিস্ট্রিক্ট থেকে হাওড়া ডিস্ট্রিক্টটিকে আলাদা করা হয়। হাওড়াকে পশ্চিমবঙ্গের সেকেন্ড কিংবা থার্ড লার্জেস্ট সিটি বলা হয়। এটা আপনাদের জন্য ছিল। এবার কোশ্চেন নাম্বার 28, হুইচ রিভার ডিভাইড মালদা ইনটু টু পার্ট। মানে কোন নদীটি মালদাকে দুভাগে ভাগ করেছে? অপশন নাম্বার এ রিভার গঙ্গা, অপশন নাম্বার বি রিভার ভাগীরথী, না অপশন নাম্বার সি রিভার কালিন্দা, না অপশন নাম্বার ডি রিভার অজয়। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি রিভার কালিন্দা। রিভার কালিন্দা নদীটি মালদা ডিস্ট্রিক্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, অপশনে যদি কালিন্দা নদী থাকে তাহলে কালিন্দাই ঠিক লাগাবেন, আর অপশনে যদি কালিন্দা নাই তাহলে মহানন্দা রিভার থাকবে, তাহলে এটার উত্তর মহানন্দাও হবে। মানে কালিন্দা নদী মালদা ডিস্ট্রিক্টকে দুই ভাগে যে ভাগ করেছে, একটার নাম হলো তাল আর দ্বিতীয়টার নাম হলো দিয়ারা। একটার নাম হলো তাল এবং দ্বিতীয় পার্টটার নাম হলো দিয়ারা। এবার আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 29, হাউ মেনি কান্ট্রি বর্ডার্স আর টাচ উইথ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সঙ্গে কতগুলি দেশ বাউন্ডারি করেছে? অপশন নাম্বার এ 5, অপশন নাম্বার বি 7, অপশন নাম্বার সি 2, অপশন নাম্বার ডি 3। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, यानी
तीनटी। पश्चिम बंगाल के साथ 3 देश अपना बाउंड्री बनाते हैं, जैसे बांग्लादेश, नेपाल, भूटान। ये 3 ऐसे देश हैं जो वेस्ट बंगाल के साथ बाउंड्री बनाते हैं। वेस्ट बंगाल का जो सबसे पड़ोसी जो देश है वो रहा बांग्लादेश, और जब सबसे छोटा बड़ा पड़ोसी देश बांग्लादेश, सबसे छोटा पड़ोसी देश भूटान रहा। क्वेश्चन नंबर 30, हाउ मेनी स्टेट बाउंड्री आर कनेक्ट উইথ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কতগুলি রাজ্য বাউন্ডারি করে থাকেন? অপশন নাম্বার এ 10, অপশন নাম্বার বি 7, অপশন নাম্বার সি 5, অপশন নাম্বার ডি 3। এটার সঠিক উত্তর হয়ে যাবে ऑप्शन नंबर सी यानी 5टी। हिंदुस्तान के 5 रियासतें मगरबी बंगाल के साथ, पश्चिम बंगाल के साथ बाउंड्री यानी सरहद बनाते हैं, जैसे बिहार, झारखंड, आसाम, सिक्किम और उड़ीसा। अब क्वेश्चन नंबर 31, इन व्हिच डिस्ट्रिक्ट ऑफ वेस्ट बेंगल हैज नॉट सब डिविजन? पश्चिम बंगेर कौन डिस्ट्रिक्टे कोनो सब डिविजन नहीं, यानी मगरबी बंगाल के, पश्चिम बंगाल के किस डिस्ट्रिक्ट में, किस जिला में कोई सब डिविजन नहीं है? ऑप्शन नंबर ए उत्तर दिनाजपुर, ना ऑप्शन नंबर बी कोलकाता, ऑप्शन नंबर सी बीरभूम, ना ऑप्शन नंबर डी मेदिनीपुर। इसका सही जवाब हो जाएगा ऑप्शन नंबर बी कोलकाता। कोलकाता जो एक ऐसा डिस्ट्रिक्ट है जिसका कोई सब डिविजन नहीं होता है। कोलकाता एमन एक पश्चिमबंगेर डिस्ट्रिक्ट जार कोनो सब डिविजन হয় না। আপনাদের জানিয়ে রাখি পুরো পশ্চিমবঙ্গে 69 সাব ডিভিশন আছে, यानी 69টি সাব ডিভিশন রয়েছে এনে পুরো 23টি ডিস্ট্রিক্টে। এবার আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 32, which is the largest according to population district of West Bengal? পশ্চিমবঙ্গের জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ডিস্ট্রিক্ট কোনটি, জেলা কোনটি? অপশন নাম্বার এ দক্ষিণ দিনাজপুর, ऑप्शन नंबर बी दक्षिण 24 परगना, ना ऑप्शन नंबर सी हावड़ा, ना ऑप्शन नंबर डी उत्तर 24 परगना। এখানে যে আমি বললাম উত্তর 24 পরগনা, ইংরেজিতে এটাকে বলা হয় নর্থ 24 परगनास, নর্থ 24 परगनास বলা হয়, বাংলাতে কিংবা হিন্দিতে উত্তর 24 পরগনা বলে থাকে। কোশ্চেনটি রইল, কোশ্চেনটি এমন যে পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টটি জনসংখ্যার দিক থেকে সব থেকে বড়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের এমন একটি ডিস্ট্রিক্ট যেটা পপুলেশনের দিক থেকে সব থেকে বড়। 2011 সেন্সাস অনুসারে 2001 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গে যে 24 পরগনাটি হলো এটির জনসংখ্যা হলো 10,09,781। এবার যেরকম লার্জেস্ট জেনে থাকলেন আপনারা জানলেন, এবার স্মলেস্ট পপুলেশন यानी পশ্চিমবঙ্গের সব থেকে ছোট্ট ক্ষুদ্রতম পপুলেশনের দিক থেকে ছোট্ট ডিস্ট্রিক্ট কোনটি? এটা হয়ে যাবে আমাদের নিউলি ডিস্ট্রিক্ট কালিম্পং। কালিম্পং ডিস্ট্রিক্ট সব থেকে ছোট ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের, যার জনসংখ্যা হলো 2,51,642 জন। দক্ষিণ 24 পরগনা যেরকম আপনাদের সামনে এখানে রয়েছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা কিন্তু কনফিউজ হবেন না, দক্ষিণ 24 পরগনা হলো এরিয়ার দিক থেকে, ঘনত্বর দিক থেকে দক্ষিণ 24 পরগনা সব থেকে বড়, কিন্তু পপুলেশনের দিক থেকে এখানে কোশ্চেনে রয়েছে পপুলেশনের দিক থেকে উত্তর 24 পরগনা হলো সব থেকে বড়। আপনাদের আরো জানিয়ে রাখি বর্ধমান ডিস্ট্রিক্ট, কনফিউজ হবে না, বর্ধমান ডিস্ট্রিক্ট যে ছিল, বর্ধমান ডিস্ট্রিক্ট আগে বড় ছিল কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টটাকে এখন ভেঙে দেওয়া হয়েছে, ডিভাইড করে দেওয়া হয়েছে, তার জন্য এটার সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা। এবার আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 33, হাউ মেনি টাইমস প্রেসিডেন্সি অ্যাক্ট অ্যাক্টেড ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সি আইন কতবার লাগানো হয়েছিল, প্রেসিডেন্সি রুলস কতবার জারি করা হয়েছিল? এটার অপশন নাম্বার এ 5, অপশন নাম্বার বি
4, অপশন নাম্বার সি 8, অপশন নাম্বার ডি 2। এটার সঠিক উত্তর হয়ে যাবে 4 बार। यानी পশ্চিমবঙ্গে मगरबी बंगाल में पश्चिम बंगाल में 4 बार प्रेसिडेंसी रूल लागू किया गया था। आप लोगों की जानकारी के लिए बता दें कि वेस्ट बंगाल कम अंडर प्रेसिडेंट्स रूल फॉर 4 टाइम्स आफ्टर इंडिपेंडेंस। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে 4 বার প্রেসিডেন্টস রুলস লাগু করা হয়েছিল। প্রেসিডেন্টস রুল ইজ ইম্পোজড বাই ইউজিং আর্টিকেল 356, यानी 356 आर्टिकल्स অনুযায়ী প্রেসিডেন্সি রুল লাগানো হয় যে কোনো জায়গায়, যে কোনো স্টেটে of the Indian Constitution, wherein the President of India feels and gets satisfied that the state cannot run in according to the Indian Constitution। আপনাদের জানিয়ে রাখি প্রেসিডেন্টস রুল কেন লাগানো হয়। আর্টিকেল 356 এ প্রেসিডেন্টস রুল লাগানো হয় কোনো স্টেটের যদি সরকার ইন্ডিয়ান কনস্টিটিউট হিসাবে রাজত্ব না করতে পারে, রুলস না করতে পারে, তারপরে 356 আর্টিকেল দিয়ে এটাকে প্রেসিডেন্টস রুল ঘোষণা করা হয়। এবার আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 34, ইন হুইচ ইয়ার হুগলি ডিস্ট্রিক্ট অ্যাডাপ্টেড বাই ব্রিটিশ রুল। পশ্চিমবঙ্গেরই কোশ্চেন হচ্ছে এটারে, হচ্ছে ইন হুইচ ইয়ার হুগলি ডিস্ট্রিক্ট অ্যাডাপ্টেড বাই ব্রিটিশ রুল। কোন বছরে হুগলি ডিস্ট্রিক্টকে ব্রিটিশ আমলে অ্যাডপ্ট করা হয়। অপশন নাম্বার এ 1795, অপশন নাম্বার বি 1895, অপশন নাম্বার সি 1788, অপশন নাম্বার ডি 1777। এটার সঠিক উত্তর হয়ে যাবে 1795, यानी 1755 খ্রিস্টাব্দে হুগলি ডিস্ট্রিক্টকে ব্রিটিশ আমলে অ্যাডপ্ট করা হয়, यानी হুগলি ডিস্ট্রিক্টকে তৈরি করা হয়, গঠন করা হয়, ব্রিটিশ আমলেই করা হয়েছিল। এবার আপনাদের কিছু জানিয়ে রাখি, ইনিশিয়ালি দ্য ব্রিটিশ were based in and around the city of Hooghly, like trades from other countries থেকে হুগলিতেই তারা ব্যবসা করতে আসতেন, হুগলি ডিস্ট্রিক্টকেই তারা এন্ট্রি করতেন। দাও দ্য সিটি অফ হুগলি ইজ মোর দেন 50 years old। হুগলি ডিস্ট্রিক্টটি যে হলো, হুগলিটি 500 বছর আগেকার। দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি ওয়াজ ফর্মেড ইন 1795 উইথ দ্য সিটি অফ হুগলি অ্যাজ ইটস हेडक्वार्टर्स, यानी हुगली डिस्ट्रिक्ट हुगली के ही को ही हेडक्वार्टर्स बनाया गया था। उसके बाद आप लोगों के सामने क्वेश्चन नंबर 35, which is the longest barrage of West Bengal। পশ্চিমবঙ্গের সবথেকে বড় সবথেকে লম্বা ব্যারেজ কোনটি। পশ্চিমবঙ্গের সবথেকে লম্বা ব্যারেজ হলো অপশন নাম্বার এ ফারাক্কা ব্যারেজ, না অপশন নাম্বার বি তিস্তা ব্যারেজ, না অপশন নাম্বার সি হুগলি ব্যারেজ, না অপশন নাম্বার ডি দুর্গাপুর ব্যারেজ। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ হলো পশ্চিমবঙ্গের সবথেকে লম্বা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2245 মিটার। 2245 মিটার। এটা গঙ্গা নদীর উপরে বানানো হয়েছে। এটা गंगा नदी। ये जो आप लोगों के सामने क्वेश्चन 35 सवाल था कि पश्चिम बंगाल का सबसे लंबा बैरेज कौन सा है। इसका सही जवाब फरक्का बैरेज, जिसकी लंबाई 2245 मीटर है, जो गंगा नदी के ऊपर बनाया गया है। उसके बाद क्वेश्चन नंबर 36, which is the largest dam of West Bengal। পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম বাঁধ কোনটি। অপশন নাম্বার এ ম্যারাথন ড্যাম, না অপশন নাম্বার বি ময়ূরাক্ষী ড্যাম, না অপশন নাম্বার সি মেসেঞ্জার ড্যাম, না অপশন নাম্বার ডি ফারাক্কা ড্যাম। এটার সঠিক উত্তর হয়ে যাবে ফারাক্কা ড্যাম। ফারাক্কা ড্যাম হলো, ফারাক্কা বাঁধ হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাঁধ। এবার কোশ্চেন নাম্বার 37, which is the largest cantilever সেতু of West Bengal। এটার সঠিক উত্তর হয়ে যাবে, আপনারা দিবেন অপশন নাম্বার এ না দ্য মহাত্মা গান্ধী সেতু, না অপশন নাম্বার বি হাওড়া ব্রিজ, না অপশন নাম্বার সি বিবেকানন্দ সেতু, না অপশন নাম্বার ডি বিদ্যাসাগর সেতু। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ
ऑप्शन नंबर ए इज नॉट, ऑप्शन नंबर অপশন নাম্বার এ না, অপশন নাম্বার বি বি হয়ে যাবে, হাওড়া ব্রিজ। এটার সঠিক উত্তর হয়ে যাবে, মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ক্যান্টিলিভার সেতু হলো হাওড়া ব্রিজ, যার দৈর্ঘ্য 457 মিটার, 457 মিটার। আর হাওড়া ব্রিজের আর একটা নাম হলো রবীন্দ্র সেতু। আর হাওড়া ব্রিজের আর একটা নাম রবীন্দ্র সেতু। পশ্চিমবঙ্গের যে দ্বিতীয় লার্জেস্ট সেতু হলো, সেটি হলো বিদ্যাসাগর সেতু। এই যে বিদ্যাসাগর সেতু আপনারা দেখতে পাচ্ছেন অপশন নাম্বার ডিতে, এটি হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় লার্জেস্ট সেতু। এবার কোশ্চেন নাম্বার 38, হুইচ ইজ কল্ড দ্য অক্সফোর্ড অফ বেঙ্গল। এখানে ওড হবে না, এখানে অফ হবে, অফ বেঙ্গল। পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কাকে বলা হয়? অপশন নাম্বার এ হুগলি, না অপশন নাম্বার বি নবদ্বীপ, না অপশন নাম্বার সি দার্জিলিং, না অপশন নাম্বার ডি কলকাতা। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি নবদ্বীপ। নবদ্বীপ ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 38। নবদ্বীপ ইজ কল্ড দ্য অক্সফোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের নবদ্বীপকে অক্সফোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়। নবদ্বীপটি হলো নদিয়া ডিস্ট্রিক্টে, নদিয়া ডিস্ট্রিক্টের একটি শহর, নদিয়া ডিস্ট্রিক্টে আছে নবদ্বীপটি। এটার সঠিক উত্তর অপশন নাম্বার বি। এবার আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 39, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা পরীক্ষায় এসে থাকে। পশ্চিমবঙ্গের সব থেকে ওল্ডেস্ট মানে প্রাচীন ইউনিভার্সিটি কোনটি? পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইউনিভার্সিটি, অপশন নাম্বার এ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, না অপশন নাম্বার বি কলকাতা ইউনিভার্সিটি, না অপশন নাম্বার সি গৌরবঙ্গ ইউনিভার্সিটি, না অপশন নাম্বার ডি কাজী নজরুল ইউনিভার্সিটি। এটার সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়। यानी কলকাতা ইউনিভার্সিটি ইজ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়কে 1857 খ্রিস্টাব্দে ইস্টাবলিশড করা হয়। এবং দ্বিতীয় হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটাকে 1955 সালে ইস্টাবলিশড করা হয়। থার্ড হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়, যেটাকে 1960 খ্রিস্টাব্দে পরিচালিত ইস্টাবলিশড করা হয়। নাম্বার 4, অপশন 4তে চতুর্থতম যেটি হলো, এটা হলো বাঁকুড়া, নট সরি। এরকম ভাবে পশ্চিমবঙ্গের অনেকগুলো ইউনিভার্সিটি। কোশ্চেন নাম্বার 40, হুইচ রিভার বিকাম দি জয়নিং অফ বালাসন অ্যান্ড মিচি। বালাসন এবং মিচি নদী মিলে কোন নদীটি তৈরি হয়েছে? অপশন নাম্বার এ তিস্তা, না অপশন নাম্বার বি মহানন্দা, না অপশন নাম্বার সি দামোদর, না অপশন নাম্বার ডি ভাগীরথী। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি মহানন্দা। বালাসন এবং মিচি নদী মিলিত হয়ে মহানন্দা নদী তৈরি হয়েছে। মহানন্দা নদী সম্বন্ধে যদি আপনাদের কিছু বলি, তাহলে महानंदा इट इज ए ट्रिब्यूटरी ऑफ महानंदा रिवर, यानी मिची हलो महानंदा नदीर एक ट्रिब्यूटरी। द मिची ओरिजिनेटेड इन द महाभारत रेंज इन नेपाल। इट फ्लॉज थ्रू नेपाल फ्रॉम द बाउंडारी बिटवीन इंडिया एंड नेपाल। এবার এরকমও কোশ্চেন থাকতে পারে, নেপাল এবং ভারতের মাঝখান দিয়ে, নেপাল এবং ভারতের বাউন্ডারি দিয়ে কোন নদীটি বাউন্ডারি তৈরি করে? সেটার উত্তর হয়ে যাবে মিচি নদীটি। আপনারা দেখতে মিচি নদীটি থেকে যে তৈরি হয়েছে মহানন্দা নদীটিকে আপনারা কিষানগঞ্জের ডিস্ট্রিক্টেও দেখা যায়। এবার কোশ্চেন নাম্বার 41, হুইচ রিভার মেক দ্য বাউন্ডারি অফ নেপাল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এটার সঠিক উত্তর হয়ে যাবে মিচি ইজ দ্য রাইট আনসার। আপনাদের আগেই এর আগের প্রশ্নে বলেছি মিচি নদীটি নেপাল এবং পশ্চিমবঙ্গের বাউন্ডারি তৈরি করে। পশ্চিমবঙ্গ মানে কি? ভারত। এবার কোশ্চেন নাম্বার 42,
হুইচ রিভার ইজ কল্ড দ্য সরো অফ বেঙ্গল? পশ্চিমবঙ্গের সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? কোন নদীটিকে সরো অফ বেঙ্গল বলা হয়? অপশন নাম্বার এ তিস্তা নদী, অপশন নাম্বার বি মহানন্দা, অপশন নাম্বার সি দামোদর, না অপশন নাম্বার ডি ভাগীরথী? এটার সঠিক উত্তর হয়ে যাবে সি দামোদর নদী। দামোদর নদীকে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের সরো বলা যেত, কিন্তু এখন কন্ডিশন দামোদর নদীতে বিভিন্ন প্রকারের বাঁধ তৈরি করে এটাকে, যেরকম আগে ফ্লাড আসতো ওরকম আর ফ্লাড আসে না, ওটাকে কন্ট্রোল করে নেওয়া হয়েছে। সে তার জন্য এটার যে কোশ্চেনটা হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে, মানে ছিল হয়ে যাবে। পশ্চিমবঙ্গের যে সরো অফ বেঙ্গল ছিল দামোদর নদী ছিল, কিন্তু এখন নাই, এখন ওটাকে মডিফাই এবং ড্যাম বিভিন্ন প্রকারের সেভারাল কনস্ট্রাকশন ড্যামস তৈরি করা হয়েছে। It flows across Jharkhand and West Bengal. এবার কোশ্চেন নাম্বার 43, হুইচ রিভার ইজ কল্ড সরো অফ বিহার? যেরকম পশ্চিমবঙ্গের সরো আছে ওরকমই বিহারেরও একটি নদী যেটাকে সরো বলা হয়, যেটা ফ্লাড ফ্লাড তৈরি করে। অপশন নাম্বার এ তিস্তা, নাম্বার বি মহানন্দা, না নাম্বার সি দামোদর, না নাম্বার ডি কোসি? এটার সঠিক উত্তর হয়ে যাবে কোসি নদী। কোসি নদী কে বিহারের সরো বলা হয়, দুঃখ বলা হয়, যেটা সরো মানে দুঃখ বলা হয়। কোসি নদীর সম্বন্ধে যেরকম যদি আপনাদের বলে থাকি, কোসি নদীটি 21,000 কিলোমিটার স্কোয়ার ফার্টাইল এগ্রিকালচার ল্যান্ডকে ডিস্টার্ব করে থাকে প্রতি বছর, তার জন্য এটাকে সরো অফ বিহার বলা হয়। এবার আপনাদের সামনে কোয়েশ্চেন নাম্বার 44, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার नाउ इन वेस्ट बंगाल? पश्चिमबंगे कतगुलो डिस्ट्रिक्ट आछे? मगरबी बंगाल में यानी पश्चिम बंगाल में कितने डिस्ट्रिक्ट्स अभी है? इसका ऑप्शन नंबर ए 30, ऑप्शन नंबर बी 25, ऑप्शन नंबर सी 23, ऑप्शन नंबर ডি 20। এটার সঠিক উত্তর হয়ে যাবে, আপনারা পশ্চিমবঙ্গে, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, এটা আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। ऑप्शन नंबर सी 23। পশ্চিমবঙ্গে মোট 23টি 23টি डिस्ट्रिक्ट আছে। मगरबी बंगाल में यानी पश्चिम बंगाल में कुल 23 জেলা हैं। যেরকম আপনাদের নাম জানিয়ে দিই, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 परगना, दक्षिण 24 परगना, पूर्व मेदिनीपुर, पश्चिम मेदिनीपुर, मालदा, कालिम्पोंग, पूर्व बर्धमान, पश्चिम बर्धमान, पुरुलिया, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলো হলো পশ্চিমবঙ্গের 23টি জেলা। এবার আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 45, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন নর্থ বেঙ্গল? পশ্চিম নর্থ বেঙ্গলে यानी উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে? অপশন নাম্বার এ 5, অপশন নাম্বার বি 4, অপশন নাম্বার সি 8, না অপশন নাম্বার ডি 9? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 8টি। यानी পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলে 8টি ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিম্পং। যদি আমরা বলে থাকি মালদা থেকে শুরু করে আমাদের এই চত্বরটা হলো নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে উত্তর দিনাজপুর, যেরকম মালদা থেকে যদি শুরু করি আমরা, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারপরে হয়ে যাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। এটি 8টি ডিস্ট্রিক্ট মিলে হয়েছে নর্থ বেঙ্গল। এবার কোশ্চেন নাম্বার 46, in how many districts of West Bengal Tropic of Cancer are drawn? यानी পশ্চিমবঙ্গের কতগুলি জেলা দিয়ে, ডিস্ট্রিক্টের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়, মানে পশ্চিমবঙ্গের কতগুলি জেলার উপর দিয়ে, কতগুলি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা, कर्कट क्रांति रेखा गीचे। उर्दू में हम लोग इसको, या हिंदी उर्दू में हम लोग यूँ कह सकते हैं कि मगरबी बंगाल के कितने जेलों से के ऊपर से खते सरतान गुजरा है? इसका सही जवाब ऑप्शन नंबर डी 5, यानी 5 डिस्ट्रिक्ट के ऊपर से खते सरतान गुजरा है। পশ্চিমবঙ্গের
পাঁচটি ডিস্ট্রিক্টের উপর দিয়ে জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। জেলাগুলির নাম অবশ্যই জেনে রাখা দরকার। পুরুলিয়া, নদিয়া যেটাকে বাহাদুরপুর বলা হয়, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, এগুলো এটি পাঁচটি জেলা হলো যেটার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এবার কোশ্চেন নাম্বার 47, হ্যাঁ এবার আরো একটা আপনাদের জন্য জানিয়ে রাখি। এবার পশ্চিমবঙ্গে জানলাম পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে, কিন্তু প্রশ্ন তো এমনও হতে পারে যে ভারতের, পশ্চিমবঙ্গটা তো ভারতের কতগুলো রাজ্য দিয়ে, রাজ্যের উপর দিয়ে মানে স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি রেখা গেছে। এটার সঠিক উত্তর হয়ে যাবে 8 স্টেট, মানে 8টি রাজ্য, 8টি রাজ্যর উপর দিক থেকে কর্কট ক্রান্তি রেখা यानी खते सरतान गुजरा है। 8टी राज्य हलो, 8टी स्टेट्स हलो गुजरात, मध्य प्रदेश, वेस्ट बेंगल, छत्तीसगढ़, मिजोरम, त्रिपुरा, झारखंड एंड राजस्थान। এই 8টি স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। এবার আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 47, হাউ মেনি জেলা পরিষদ আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? জেলা পরিষদ কতগুলি আছে? পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সংখ্যা কটি? অপশন নাম্বার এ 21, এখানে মিস্টেক হয়ে গেছে, অপশন নাম্বার এ এখানে হবে 21, অপশন নাম্বার বি 24, অপশন নাম্বার সি 23, অপশন নাম্বার ডি 20। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ यानी 20। পশ্চিমবঙ্গে 21টি জেলা পরিষদ আছে। জেলা পরিষদ কি আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় ইলেকশন হয়, ভোট হয়, ইলেকশন হয়, যেটার নাম হলো, একটার নাম হলো জেলা পরিষদ, একটা দ্বিতীয়টার নাম হলো পঞ্চায়েত সমিতি, যেটাকে ব্লক মেম্বার বলা হয়। অপশন এবার যে 3 নম্বর হলো সেটা হলো গ্রাম পঞ্চায়েত, যেটাকে ওয়ার্ড মেম্বার বলা হয়। এইগুলো এই তিনটি হলো, এই তিনটি থেকে বলা হয় 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। পঞ্চায়েত সিস্টেম যে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে 1973 থেকে 3 অ্যাক্ট চালু হয়েছিল, কিন্তু যে প্রথম ভোট হয়েছিল, জেনারেল ইলেকশন হয়েছিল 1978-এ পশ্চিমবঙ্গে জেনারেল ইলেকশন হয়েছিল। আপনাদের জন্য জানিয়ে রাখি মহকুমা পরিষদ একটি আছে, পশ্চিমবঙ্গে একটি মহকুমা পরিষদ আছে। কোশ্চেন নাম্বার 48, হাউ মেনি সাব ডিভিশন আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে কতগুলো সাব ডিভিশন রয়েছে? পশ্চিমবঙ্গের সাব ডিভিশনের সংখ্যা কটি? অপশন নাম্বার এ 77, অপশন নাম্বার বি 88, অপশন নাম্বার সি 55 না অপশন নাম্বার ডি 69। এটার উত্তর আগেই বলে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাব ডিভিশন নেই সেটার উত্তর ছিল কলকাতা। কিন্তু ওই কোশ্চেনে আমি বলেছিলাম, জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে কুল টোটাল 69, 69টি জেলা, 69টি সাব ডিভিশন রয়েছে 23টি ডিস্ট্রিক্টের। এবার কোশ্চেন নাম্বার 49, হাউ মেনি ব্লক আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের ব্লকের সংখ্যা কত? এই পশ্চিমবঙ্গে কতগুলো ব্লক রয়েছে? অপশন নাম্বার এ 342, অপশন নাম্বার বি 344, অপশন নাম্বার সি 350 না অপশন নাম্বার ডি 365। এটার সঠিক উত্তর হয়ে যাবে 342টি। পশ্চিমবঙ্গে মোট 342টি ব্লক রয়েছে। এবার আপনাদের সামনে কোশ্চেন নাম্বার 50, হাউ মেনি মিউনিসিপ্যাল কর্পোরেশন আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে কতগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে? पश्चिम बंगाल में कितने म्यूनिसिपल कॉर्पोरेशन है? ऑप्शन नंबर ए 5, ऑप्शन नंबर सी नॉट, ऑप्शन नंबर बी 7, ऑप्शन नंबर सी 9 ना ऑप्शन नंबर डी 11। পশ্চিমবঙ্গে মোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের সংখ্যা হলো অপশন নাম্বার বি 7। পশ্চিমবঙ্গে মোট 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, যেমন কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর। আরও একবার বলি,
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 1876 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, গঠন হয়েছিল, ইস্টাবলিশড হয়েছিল। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে 1876 খ্রিস্টাব্দে মর্যাদা, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মর্যাদা দেওয়া হয় এবং হাওড়াকে 1862 খ্রিস্টাব্দে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মর্যাদা দেওয়া হয়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে 1994 সালে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মর্যাদা দেওয়া হয়। দুর্গাপুরকে 1996 সালে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মর্যাদা দেওয়া হয়। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে 1994, চন্দননগরকে 1880, বিধাননগরকে 1995 খ্রিস্টাব্দে মর্যাদা দেওয়া হয়। যদি বলা হয় যে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম কি, সেটার উত্তর হয়ে যাবে কলকাতা। কেননা কলকাতাকে 1876 খ্রিস্টাব্দে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মর্যাদা দেওয়া হয়।